যদি কেউ অনন্যমনা হয়ে ভগবতী রুদ্রচণ্ডিকার পূজা সেবা ইত্যাদি করে, পাঠ করে, তাহলে কি না তার যাবতীয় আকাঙ্ক্ষিত কাম্য বস্তু ভগবতী সব কিছুই তাকে প্রদান করেন, সব কিছু প্রদান করেন। তাহলে কামনা বাসনার কথা শিব বারবার বলেছেন, কারণ সাধারণ জীব কাম্য বিষয় উপভোগ না করে, ভোগ না করে কখনোই নির্বাণ মুক্তির পথে অগ্রসর হতে পারে না। আগে ভোগের দ্বারা কর্মক্ষয় হতে 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 ভগবতী তাকে নির্বাণ মুক্তির পথে নিয়ে যাবেন। তাহলে আগে ভোগ করে করে যোগের দিকে নিয়ে যাওয়াই বিশেষ করে তন্ত্রশাস্ত্রের মূল বক্তব্য। সেইটি একবার রুদ্রচণ্ডীতে স্পষ্ট রূপে উল্লেখিত হয়েছে। আরও একটি কথা, ভগবান যেরকম গীতায় বলেছেন না যোগক্ষেমং বহাম্যহম, সেরকম রুদ্রচণ্ডীতেও আমরা পাই। দেখুন, জগন্মঙ্গল কবচে বলা হচ্ছে, বলছেন চণ্ডিকা রক্ষতি কন্যাং সুতং স্ত্রী চণ্ডিকাবতু ভ্রাতরং